খুবই সহজে পাউরুটি দিয়ে পুডিং বানিয়ে ফেললাম। কিভাবে বানালাম সম্পূর্ণই জানতে হলে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি হাফ কেজি দুধ দিয়ে কিন্তু পুডিংটা বানাবো। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর এই প্রথমবার আমি পাউরুটি দিয়ে পুডিং বানাতে যাচ্ছি। কারণ এর আগেও কিন্তু অনেকবার পুডিং বানিয়েছি, কিন্তু কখনো পাউরুটি দিয়ে বানানো হয়নি। আমি সবসময় দুধ আর ডিম চিনি দিয়েই পুডিংটা বানিয়েছি। তো আমি এই দেখলাম অনেকেই পাউরুটি দিয়েও বানায়, তো তার জন্য আমি আজকে পাউরুটি দিয়ে চেষ্টা করতেছি। তো এখানে আমি প্রথমে 2টা ডিম ভেঙে নিয়েছি, সেটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। আপনাদের বাসায় যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিমগুলোকে ফেটে নিতে পারেন। তা না হলে কিন্তু যদি না থাকে তাহলে ডাল ঘুটনি দিয়েও কিন্তু ঘুটে নিতে পারেন। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ডিম সবকিছু মিক্স হয়ে যাবে। ডিম ফাটানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ মিষ্টি খান সেই পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর আমি পাউরুটি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্স হতে হবে, তা না হলে কিন্তু পুডিংটা একদমই ভালো হবে। আর আমি এখানে আগেই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, আর এই বাটিতেই কিন্তু আমি পুডিংটারে তৈরি করব। অনেকেই ক্যারামেল বানাতে পারবে না। এখানে আমি চিনি দিয়ে নিয়েছি, আর অল্প একটু পানি দিয়ে গরম করে নিলেই কিন্তু একটু পুরা পুরা করলে কিন্তু এরকম লাল হয়ে যাবে। আর এখন আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে বসিয়ে দিয়েছি বাটিটা। যে বাটিটার মধ্যে পুডিংটা বানাবেন সেই বাটিটা যেন ভালোভাবে ঢাকনাটা লাগে ওইরকম বাটি দিয়েই কিন্তু বানাতে হবে, না হলে কিন্তু ভিতরে পানি ঢুকে পুডিংটা নষ্ট হয়ে যাবে। আর একটু পরপরই কিন্তু কড়াইয়ের মধ্যে পানি দিতে হবে, বা আপনারা যে পাতিলে পানি দিয়ে বসাবেন সেই পাতিলে কিন্তু একটু পরপরই পানি দিতে হবে। আর এখন আমি চেক করে দেখতেছিলাম পুডিংটা হয়েছে কিনা। দেখেন আমার ছুরিটা কিন্তু একদমই ফ্রেশ আসছে, তার মানে হয়ে গেছে। আর যদি দেখেন যে এখানে সাদা সাদা পুডিং এর কোনো কিছু লেগে আছে, তার মানে বুঝতে হবে পুডিংটা হয়। আর এখন আমি পুডিংটারে চারপাশ দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এখন দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে পুডিংটা, আমি তো অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক টেস্ট হয়েছে। অনেকেই হয়তোবা আমার থেকেও ভালো পারেন, আবার অনেকে হয়তোবা পারেন না। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে খুব সহজেই কিন্তু এই পুডিংটা বানাতে পারবেন। আর আপনাদের কাছে যদি এভাবে কঠিন মনে হয় যে এভাবে পারফেক্ট ভাবে পারবেন না, তাহলে কিন্তু আগার আগার পাউডার কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু খুব সহজেই বানাতে পারবেন। দুধ ডিম চিনি আর আগার আগার পাউডার মিক্স করে গরম করে কিছুক্ষণ নরমাল ফ্রিজে রাখলেই কিন্তু পুডিং হয়ে যাবে। আর এরকম সিস্টেম করে বানাতে হবে না। তো এভাবে যারা পারবেন না অবশ্যই আগার আগার পাউডার কিনে তারপর পুডিং বানিয়ে খেয়ে ফেলবেন। আমার এই পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।